নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মধুবালা ব্লাউজের কাটিং। ব্লাউজটির সাইজ রয়েছে আমার 38 সাইজ। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের মধুবালা ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যৎ সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। ব্লাউজটি কিন্তু আমার ফ্রন্ট হুক থাকবে, সামনের দিকে খোলা, সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা মাপ দেখাবো। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। কোথাও স্কিপ করলে আপনারা কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস করে ফেলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম পেপারটিকে ঠিক আমি দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব। দেখুন ব্যাক পার্টের লম্বাটা নিয়ে নিব। ব্যাক পার্টের জন্য এখানে নিয়ে নিলাম 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এইভাবে 15 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টি ঠিক এভাবে সমান করে নিতে হবে। আপনারা যদি ডাইরেক্ট কাপড়ে করেন তাহলে কিন্তু ঠিক এইভাবেই করবেন। এবার নিয়ে নিব মাপগুলো। গলাটা যেহেতু আমার একটু ডিপ হবে, সেই অনুযায়ী শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। শোল্ডার যেখানে শেষ হবে সেখান থেকে নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপটা 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 38, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে ঠিক সোজা এইভাবে একটা লাইন টেনে নিব। এবার নিয়ে নিব, দেখুন শোল্ডার থেকে আর্মহোলের শেষ অংশ অবধি যতটুকু রয়েছে দুভাগ করে নিলাম। দুভাগ করে নিয়ে একটা মার্ক করে নেব এইভাবে। এবার এই কোণা থেকে মাপ নিয়ে নিব 1 ইঞ্চিতে একটা। 1 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মাপ নিয়ে এবার এই তিনটি মাপকে কিন্তু রাউন্ড শেপে মেলাবো। ঠিক এভাবে রাউন্ড শেপে কিন্তু পারফেক্টভাবে মিলিয়ে দেব। আর সাইডে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 1.5 ইঞ্চি। সাইডে সেলাই মার্জিনটা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন। ঠিক এভাবে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার চওড়াটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নিব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে নিয়ে নিব আমি 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে ঠিক এপাশ থেকেই নিয়ে নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার ঠিক এভাবে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে এবার দিয়ে দেবো গলার শেপটা। রাউন্ড শেপ দিয়ে নিব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য। ঠিক এভাবে 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে সোজা একটা লাইন টেনে নিব উপরের মার্কটার সাথে। আর এটা সাইডে মার্কটা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন সেলাই মার্জিন ছিঁড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নেব। সেখানে নিয়ে নিব কিন্তু টাক্সের মাপটা। টাক্সটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। একদম যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্টটা বসিয়ে কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করব। যেহেতু সামনের দিকে হুক রয়েছে, হুকের জন্য এখানে কিন্তু হাফ ইঞ্চি এভাবে একটা লাইন টেনে রাখবো। হাফ ইঞ্চি এভাবে একটা লাইন টেনে রেখে এই লাইনের বাইরে কিন্তু এবার বসিয়ে নিব ব্যাক পার্টটা। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব ঠিক এভাবে বসিয়ে নিলাম লাইনটার বাইরে দিয়ে। ঠিক এভাবে বাইরে বসিয়ে নিয়ে আর্মহোল আমার যেমন রয়েছে সেম একই রকম ভাবে কিন্তু এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে সাইডে আমার যেমন রয়েছে সেম কিন্তু আমি এভাবে লাইন টেনে নিচ্ছি। সেম এভাবে সাইডটা লাইন টেনে নেব। আর নিচের দিকে কি করব, এখানে দেখুন হাফ ইঞ্চি এক্সট্রা নেব। সামনের পার্টটা পেছন পার্টের তুলনায় লম্বাই কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম। এক্সট্রা নিয়ে একটা লাইন টেনে নিলাম।
এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা একই রকমভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নেব, ঠিক এভাবে 2.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর দেখুন নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি এখানে 7.5 ইঞ্চিতে। ঠিক 7.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 7.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে নিচের দিকেও নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নিলাম। ঠিক এভাবে বক্সটা করে নিয়ে এবার দিয়ে নিব গলার শেপটা। সামনের গলাটা আমি সুইট হার্ট নেক করব। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও করতে পারেন। ঠিক এভাবে নিয়ে নেকটা ড্র করে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আর এখানে হাফ ইঞ্চি যে আমি হুকের জন্য রেখেছি সেটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। 8 ইঞ্চি নেওয়ার পর এবার দেখুন 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি টাক্সটার জন্য, আর 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন উপরে আমার ব্যাক পার্টে আমার যতটুকু ড্রয়িং রয়েছে সেই মাপটার সাথে কিন্তু এভাবে লাইনটা টেনে নিলাম। নিচের দিকে বরাবর করে নিলাম। বরাবর করে নিয়ে এবার পেপারটা কাট করে নেব। ঠিক নিচে আমার যতটুক মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু কাটিং করব। পেপার কাটিং এবং কাপড়ের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। আপনার যদি কাপড় কাটিং দেখতে চান কিভাবে কাপড় কাটিং করতে হয়, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। এর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলে দেব কিভাবে কাপড় কাটিং করতে হয়, কতটা কি কোথায় বেশি নিতে হবে। দেখুন সামনের পাটটা তালপাটের শেপ দিয়ে দিলাম 1/2 ইঞ্চি করে। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা আমার 10 ইঞ্চি রয়েছে। এখানে আমি 10.5 ইঞ্চিতে মার্কিং করব 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে। এবার এই জায়গায় কিন্তু সূত্রটা ব্যবহার করব। এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের মধ্যবলা ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। দেখুন আমার যতটুকু ছাতি রয়েছে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি আমার 38 রয়েছে, 38কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.8 ইঞ্চি। ঠিক এখানে 3.8 ইঞ্চে একটা এভাবে মার্ক করে নেব সোজা করে, একদম সোজা করে মার্ক করে নিলাম। এই সূত্রটার সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। আর নিচের দিকে দেখুন এখানে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব বেল্টার জন্য। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার দেখুন টাক্সটা। টাক্সটা এখানে আমার পয়েন্টটা যতটা রয়েছে সেম নিয়ে নিব নিচের দিকে। ঠিক লাইনের উপরে একই রকমভাবে মাপটা নিয়ে নিচ্ছি 3.8 ইঞ্চিতে। তারপর এখানে সোজা করে টেনে দিব। টেনে নেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি টেকিনের গ্যাপটা। টেকিনের গ্যাপটা কিন্তু 2 ইঞ্চি রয়েছে, এ পাশে 1 ইঞ্চি এ পাশে 1 ইঞ্চি করে নিয়ে নিলাম। নিয়ে এবার পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে এবার দেখুন নিচের দিকে লাইনটা টেনে নিব। এখানে মিডিলের অংশটা কিন্তু এটা বাদ চলে যাবে, এটা কিন্তু কাপড়ের মধ্যে থাকবে না। ঠিক এভাবে নিচের পয়েন্টটা হয়ে গেল। এবার দেখুন এই যে মার্কটা করেছি এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চির মতো একটা মার্ক করে নিলাম। ওপর দিকে 1.5 ইঞ্চি মতো মার্ক করে নিয়ে একটা শেপ দিয়ে নিব এইভাবে। এলের একটা শেপ দিয়ে নিলাম। এবার দেখুন পয়েন্টের ভেতরে আমার যতটুকু রয়েছে এই জায়গাটা কিন্তু সোজা কাটিং করব না, এখানে কিন্তু হালকা একটা শেপ দিয়ে দিব। এখানে ঠিক এরকম 1 সুতের মতো নামিয়ে দিব। এবার দেখুন এই লাইনটার উপরে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1/2 ইঞ্চি একটা মার্কিং করে দিয়ে এই টাক্সটার লাস্ট পয়েন্টটা পর্যন্ত এভাবে টেনে দিব। এই জায়গাটা কিন্তু কাটিং করে নেব। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এবার নিয়ে নিব মেইন মাপটা। আমি 38 সাইজের এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। ঠিক এভাবে আমি প্লাস করে নেব, দুই পাশে সমান করে প্লাস পয়েন্টটা যে নিলাম এটা কিন্তু পয়েন্টের মাপ। ঠিক এভাবে উল্টে নেব, উল্টে নিয়ে পয়েন্টের সাথে পয়েন্টটা কিন্তু মিলিয়ে বসিয়ে নিলাম। ঠিক এভাবে মিলিয়ে বসিয়ে নিয়ে তারপর দিয়ে দিব কিন্তু শেপটা। এই কাটরের সাহায্যে কিন্তু যারা একদমই নতুন তারাও কিন্তু খুব সহজেই আপনারা এই ব্লাউজের এই শেপটা করে নিতে পারবেন। এই শেপটা কিন্তু ঠিকঠাক যদি না হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা ভালো আসে না। ঠিক এভাবে আপনারা শেপটা দিয়ে নিয়ে তারপর কিন্তু এভাবে গলা পর্যন্ত টেনে দেবেন। এখানে টেনে দেওয়া হয়ে গেল। এবার উপর দিয়ে একটু ডিপ করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এরকম কাফ না থাকলে কিন্তু এটা হাতেও করতে পারেন, হাতে ওইভাবে শেপটা দিয়ে নিতে পারেন। ঠিক এভাবে সুন্দরভাবে আমার শেপটা দেওয়া হয়ে গেল। এবার কাটিং করে নিব।
আপনারা যদি এর সেলাইয়ের ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমি এর সম্পূর্ণ সেলাইটি দেখিয়ে দেব। পেপার থেকে কতটুক কি কোথায় বেশি নিয়ে কাপড়ে কাটিং করতে হয় সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেব। এবার দেখুন যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপটা আমার যেমন রয়েছে একদম মার্ক অনুযায়ী কাটিং করব। আর এই যে মিডিলের জায়গাটা রয়েছে এটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব। ঠিক এভাবে এটা বাদ চলে যাবে। আর দেখুন এখানে মাঝখানের যে জায়গাটা রয়েছে এই জায়গাটি কিন্তু এইরকম হয়ে যাবে পরবর্তীতে। আর মাঝখানে টেকিনির জায়গাটা এটা কিন্তু 2 সুত মতো রেখে সাইডটা এভাবে মাঝখানে কাটিং করে নেব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।